সকালের রোজ গল্পের মতন সেই একই জিনিস, ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে সারাটা দিনের ভাবনা ভাবা, তারই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। তারপরেই চলে এলাম, আমি যেহেতু গাছ পছন্দ করি, একটু গাছের পরিচর্যা। শুনেছি গাছে জল দিতে দিতে মাটি নাকি সমান হয়ে গেলে তারা নাকি অক্সিজেন নিতে পারে না, আর এটাই শোনা, আর সেই জন্যই আমার এই কাজগুলো করা। তারপর চলে এলাম, এটা একটা পিটুনিয়া ফুল গাছ। দেখো, পায়রাগুলো এসে গাছটাকে একদম খেয়ে নিয়েছে। আমার জানা নেই বাপু, গাছও কি পায়রা খায়? আচ্ছা, কেন এরকম করছে তোমরা কি কেউ বলতে পারো? জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে বলো তো। আমার কিন্তু সত্যিই জানা নেই। এরকম অনেক ফুল গাছ পায়রারা আমার নষ্ট করে দিয়েছে, আর ভীষণ কষ্ট লাগে। ওদেরকেও কিছু বলতে পারি না, অবলা প্রাণী। আবার এদিকে গাছগুলোও আমার প্রিয়। এই দুইয়ের দোলা চলে না, সত্যি ভীষণ কষ্ট হয় আমার, যে আমার পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। অবশেষে কাজ করতে করতে অনেক কিছু ভাবনা ভাবলাম। এই যে এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাকে আমার ছেলে এনে দিয়েছে, একটা ইলেকট্রিক্যাল হট ওয়াটার ব্যাগ। সত্যি, সন্তান বড় হলে যখন বাবা মার জন্য কিছু হাতে ধরে নিয়ে আসে, সেটা কিন্তু অনেক মূল্যবান জিনিসের থেকেও অনেক দামি। হয়তো এটা একটা হট ওয়াটার ব্যাগ, কিন্তু আমার কাছে একটা প্রাণীর স্পন্দন, কারণ ছেলে আমাকে এনে দিয়েছে। সন্তান বড় হয়ে ওরা যখন নিজের পায়ে দাঁড়ায়, বাবা মার জন্য কিছু করে, তখন সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। মর্নিং ওয়াক করতে করতেও একটুখানি ক্লিপিং নিলাম, কারণ সবুজ মানেই একটু ভালো লাগা। তারপর চলে এসেছি রান্নাঘরে, একটু ছাতুর কচুরি করব বলে। ছাতুটাকেও একটু আচারের তেল, জোয়ান, চিলি ফ্লেক্স, নুন, মিষ্টি আর সর্ষের তেল, একটু রসুন কুচি দিয়ে মেখে নিয়ে রেডি করে নিলাম। তারপরে এক হাতে ফোন ধরে তোমাদেরকে পুর ভরাটা শেয়ার করলাম। যাই হোক, তারপর পুরগুলো ভরে টাপাটাপ করে বেলে নিয়ে দেখো, আমার কিন্তু একটুকু পুর বেরিয়ে যায়নি। হালকা একটু তেলে ভেজে নিলাম, কিন্তু তাই বলে যে ফুলকো হয়নি এমনটা নয়, কিন্তু একদম ফুলকো ফুলকো এবং বেশ সুন্দর খেতে হয়েছিল। কারা কারা কচুরি এইভাবে করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার ব্লগগুলো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টস, শেয়ারের মাধ্যমে বলো। আর তারপরে বিকেলে চলে এসেছিলাম, বেশ কতগুলো নেমন্তন্ন এসেছে, বিয়েবাড়ি, জন্মদিন, গিফট কেনার উদ্দেশ্যে চলে এসেছিলাম। এমনও আছে একদিনে দুটো নেমন্তন্ন, তবে কি করি, তাই জন্য গিফট তো কিনতেই হবে বলো। তারপর দেখলাম অবশেষে একটু শীতের কালেকশান, আমিও একটু নিজেকে ফোনে দেখে নিলাম এক ঝলক, কারণ আমার তো মাথার মধ্যে চলতে থাকে পরের দিন আমাকে একটা ভিডিও নামাতে হবে, মানে একটা ব্লগ রেডি করতে হবে। তাই যা ক্লিপিং করি বা দিনে যতটুকু পারি সম্ভব, সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরি। সব হয়তো সম্ভব হয় না, কারণ এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, তো তার মধ্যেই আমার ভালো লাগাগুলো। আর এই যে আমি যেহেতু একটু ফুল পাগল মানুষ, তাই জন্য ফুল দেখলেই আমি একটু কিন্তু ক্লিপিংগুলো নিয়ে নিই। একটু অন্ধকার অন্ধকার তো, তাই একটু ওরমেলো। তারপরে আমারও এটাও একটা পছন্দের জায়গা, চলে এলাম, তবে হাতে এক কাপ গরম চা নিয়ে। আজকের মতন আমাকে বিদায় দাও, আবার আসবো কালকে।